সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের পরিণতি ও নাগরিকতা এই সাবজেক্ট থেকে যে তোমাদের নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখব। তোমাদের নবম ও দশম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন এবং তোমাদের বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখে নিই যে তোমাদের এই পরিণতি ও নাগরিকতা যে নমুনা প্রশ্নটি আছে, তোমাদের পরীক্ষা কাঠামোটি কিরকম হবে। পূর্ণমান থাকবে হচ্ছে ১০০, যে সময় হচ্ছে ৩ ঘন্টা। প্রশ্ন কাঠামোটি কিরকম হবে? এখানে তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে হচ্ছে ৩০টি, সময় হচ্ছে ৩০ মিনিট। তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১৫টি। এই ১৫টির মধ্যে তোমাদের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ১০টির মান হচ্ছে তোমাদের এই ২০। এই প্রশ্নগুলো কিভাবে আসবে দেখো, যে প্রাচীন গ্রিসের নগরী রাষ্ট্রগুলো কেমন ছিল? শিক্ষা লাভের প্রথম সুযোগ কোথায় ঘটে? সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অনুমোদন স্বীকৃতি বলতে কি বোঝায়? মানুষ আইন বিরোধী কাজ বা অপরাধ থেকে বিরত থাকে কেন? বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল কেন? সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝো? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনার স্বরূপ সংক্ষেপে তুলে ধরো। স্বরূপ তুলে ধরো। রাজতন্ত্রের স্বরূপ তুলে ধরো। এভাবে তোমাদের ১৫টি প্রশ্ন থাকবে। এই ১৫টির মধ্যে তোমাদের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর হচ্ছে যে সৃজনশীল, এখানে তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে ৮টি। এই ৮টির মধ্যে তোমাদের যেকোনো ৫টি সৃজনশীলের উত্তর দিতে হবে। মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে? পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? এভাবে তোমাদের এই ৮টি সৃজনশীল থেকে তোমাদের যেকোনো ৫টি সৃজনশীলের উত্তর দিতে হবে। ভোটার বা নির্বাচক কাকে বলে? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই নবম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা এই নমুনা প্রশ্নটি দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।